শেষবারের মতো শান্তিনিকেতন ছেড়ে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শরীর ভীষণ দুর্বল, তাকে স্ট্রেচারে করে তোলা হচ্ছে গাড়িতে। কবি কি বুঝতে পেরেছিলেন প্রিয় শান্তিনিকেতনে আর কখনো ফেরা হবে না? 1941 সাল। দীর্ঘদিন ধরে মূত্রনালীর সংক্রমণ ও প্রস্টেটের জটিলতায় ভুগছিলেন রবীন্দ্রনাথ। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও প্রথমে রাজি হননি তিনি। তার মনে হয়েছিল 80 বছরের এই শরীরকে আর কাটাছেঁড়া করে কী লাভ। কিন্তু যন্ত্রণা ক্রমশ অসহনীয় হয়ে উঠল। 25 জুলাই তাকে শান্তিনিকেতন থেকে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আনা হলো। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো দোতলার সেই ঘরে, যে বাড়িতে তার জন্ম। সেখানেই লেখা হতে চলেছিল জীবনের শেষ অধ্যায়। অসুস্থতার মধ্যেও থামেনি তার সৃষ্টি। 27 জুলাই শয্যায় শুয়ে তিনি বললেন, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, কি তুমি? আর 30 জুলাই অস্ত্রোপচারের ঠিক আগে মুখে মুখে রচনা করলেন জীবনের শেষ কবিতা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালি, হে ছলনাময়ী। কবিতাটি শুনে তিনি বলেছিলেন, কিছু ভুল রয়ে গেছে, সুস্থ হয়ে ফিরে সেটি সংশোধন করবেন। কিন্তু সেই ফিরে আসা আর হলো না। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই তৈরি করা হয়েছিল অস্থায়ী অপারেশন থিয়েটার। অস্ত্রোপচারের পর তার জ্বর ও যন্ত্রণা আরও বেড়ে গেল। একে একে কথা বলা ও খাওয়া বন্ধ হয়ে গেল। শরীরে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর সংক্রমণ। 7 আগস্ট 1941, বাংলার 22 শ্রাবণ। সকালে কবিকে অক্সিজেন দেওয়া হলো। ধীরে ধীরে তার শ্বাস ক্ষীণ হয়ে আসছিল। দুপুর 12:10 থেমে গেল সেই শ্বাস। যে জোড়াসাঁকোয় প্রথম চোখ খুলেছিলেন রবি, 80 বছর পরে সেখানেই অস্ত গেলেন তিনি। কিন্তু সত্যিই কি রবির অস্ত হয়? না, তার কবিতা, তার গান এবং তার সৃষ্টি হয়ে তিনি আজও বেঁচে আছেন প্রতিটি বাঙালির হৃদয়ে। প্রয়াণ দিবসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।